পবিত্র ঈদে মিলাদুন্নবীর খবর। আজ 12ই রবিউল আওয়াল। এদিন পৃথিবীতে আসেন মুসলমানদের সবশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী এবং বিশ্বসেরা মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনটি উপলক্ষে দেশের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে জশ্নে জুলুসের বর্ণাঢ্য র্যালি। এই মুহূর্তে চট্টগ্রামে আছেন সহকর্মী শফিকুল আলম এবং রাজধানীর মোহাম্মদপুরে আছেন রিপোর্টার মেহেদী হাসান। শুরুতেই যাচ্ছি মেহেদীর কাছে। মেহেদী, মুক্তির দিশারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজকের এই দিনে পৃথিবীতে এসেছিলেন এবং ঠিক 12ই রবিউল আওয়াল। আজ সেই 12ই রবিউল আওয়ালে কিন্তু তিনি এই বিশ্বে তার আগমন ঘটেছিল। তার এই আগমনকে ঘিরেই কিন্তু প্রতি বছর জশ্নে জুলুসের আয়োজন করা হয়ে থাকে। শুধু বাংলাদেশ নয়, মুসলিম বিশ্বের প্রতিটি দেশেই কিন্তু এই দিনটিকে কিন্তু উদযাপন করা হয়ে থাকে এবং আমরা দেখতে পাচ্ছি সেই দিনটিকে ঘিরে আজও রাজধানীর মোহাম্মদপুর থেকে আমরা দেখেছি যে সকালে কিন্তু এই বর্ণাঢ্য র্যালিটি কিন্তু বের করা হয়েছে। গাউসিয়া কমিটির পক্ষ থেকে কিন্তু এই আয়োজনটি করা হয়েছে এবং কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণ থেকে কিন্তু এই মিছিলটি বের হয়। মিছিলে আমরা দেখেছি যে শত শত মানুষ কিন্তু অংশগ্রহণ করেছে এবং তারা সকলে আসলে যেই কথাটি বলছেন যে এই মুসলিম বিশ্বের সারা বিশ্বের মুসলিম উম্মার মুক্তি কামনা করছেন তারা এবং সাথে সাথে বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু যেসব এলাকায় কিন্তু মুসলমানদের উপর হামলা করা হচ্ছে সেসব এলাকায় কিন্তু তারা পুরো বিশ্বের মুসলিমদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জোর দাবি জানাচ্ছেন। এর পাশাপাশি এখানে যারা অংশ নিয়েছেন তাদের প্রত্যেকেই কিন্তু যেটি বলছেন যে আসলে তারা বেশ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন এবং মুসলিমদের যে দুটি সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর এবং ঈদুল আজহার এই দুই উৎসবের পাশাপাশি কিন্তু অর্থাৎ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিন্তু আগমনের যে দিনটি সেই দিনটিকেও কিন্তু তারা ঈদের আনন্দের সাথে ভাগাভাগি করে নেন এবং তারা বলছেন যে আসলে এই দিনটি কিন্তু তাদের সবচেয়ে বড় ঈদ হিসেবে তারা উদযাপন করেন এবং এতে সকলেই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন এবং সকলের আনন্দ উৎসাহের মধ্য দিয়ে কিন্তু তারা এই র্যালিটি পালন করছেন। এবং এর মাধ্যমে আমি একটু জানিয়ে রাখি যে এই আয়োজনটি কিন্তু শুধু মোহাম্মদপুরে নয়, মোহাম্মদপুরের পাশাপাশি পুরো বাংলাদেশের শুধু বিভিন্ন এলাকায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু এটি পালন করা হয়ে থাকে এবং বলা হয়ে থাকে চট্টগ্রামেও কিন্তু এই মিছিলের কিন্তু বড় একটি অংশ সেখানেও কিন্তু উদযাপন করা হচ্ছে। এই বর্ণাঢ্য র্যালিটি কিন্তু বের হচ্ছে চট্টগ্রামে। আমরা সেই খবরাখবর জানবো, সেখানে রয়েছেন সহকর্মী শফিকুল আলম। দেখতে পাচ্ছেন সেই আওলাদের রাসূল পাকিস্তান থেকে আল্লামা সৈয়দ সাবের শাহ এবং তার আওলাদ আল্লামা হাসেম শাহ সেই আয়নায় ঘেরা গাড়িটি এখন এই মুহূর্তে কিন্তু চট্টগ্রামের মুরাদপুর অতিক্রম করছে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন এখানে লাখো মানুষের ঢল নেমেছে, জনসমুদ্রে পরিণত হয়েছে। এক কথায় অভূতপূর্ব এক দৃশ্যের অবতারণা করছে। এখানে ধর্মবান মুসলমান না, 3 পার্বত্য জেলা, চট্টগ্রামের 16টি উপজেলা, কক্সবাজার সহ নানা এলাকা থেকে মানুষের ঢল নেমেছে একেবারে পিঁপড়ের মধ্যে। আপনি দেখতে পাচ্ছেন তারা বলছেন তারা যেটি বলে এটি 50 থেকে 60 লাখের মানুষের এই অংশগ্রহণ হয় যে আঞ্জুমানে রহমানিয়া সুন্নিয়া ট্রাস্টের পক্ষ থেকে প্রতিবারই বলা হয়। আপনি দেখতে পাচ্ছেন সেই রকম মানুষ আমরা দেখতে পাচ্ছি। এবার যেহেতু তাদের থিম ছিল বৈষম্যহীন বাংলাদেশ অথবা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যা যা প্রয়োজন সব ধরনের সহযোগিতার কথা তারা বলছেন এবং তারা বলছেন ইসলাম সম্প্রীতির ধর্ম, কোনো সম্প্রদায়ের উপর আঘাত, কোনো সম্প্রদায় হানাহানি তারা সহ্য করে না। সব ধর্মের মানুষকে নিয়েই এই বাংলাদেশ গড়ার কথা বলছেন আঞ্জুমানে রহমানিয়া সুন্নিয়া ট্রাস্টের পক্ষ থেকে, যেটি 1974 সাল থেকে এই জশ্নে জুলুস হয়ে থাকে। এবার চট্টগ্রামে মুরাদপুর হয়ে জিসি মোড় থেকে ঘুরে এসে প্রায় 6 থেকে 7 কিলোমিটার ঘুরে এসে ঠিক আবার মুরাদপুরে যে খানকা শরীফ আছে সেখানে এসে শেষ হবে। আপনি দেখতে পাচ্ছেন কাছে ঘেরা ফুলে সাজানো সেই আওলাদের রাসূলকে বহনকারী সেই গাড়িটি এখন নিয়ে যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন সেখানে আল্লামা সাবের শাহ এবং তাহের শাহ রয়েছে এবং সেখানে যে নাত রাসূল দারুদ পাঠ করা হচ্ছে এবং বৈষম্যহীন যে বাংলাদেশের স্বপ্নের কথা বলছে তারা সেই স্বপ্নের বাস্তবায়নের স্লোগান উঠছে এই
জশ্নে জুলুস থেকে, যেটি প্রতি বছরও কিন্তু আয়োজন করা হয়ে থাকে আঞ্জুমানে রহমানিয়া সুন্নিয়ত ট্রাস্ট পক্ষ থেকে। এখানে গাউসিয়া কমিটি এবং সহ নানা সংগঠন স্বেচ্ছাসেবক সদস্যরা কিন্তু এখানে কাজ করছে। বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী মজুদ রয়েছে এখানে। প্রতি মোড়ে মোড়ে যেহেতু গরম পড়ছে সেজন্য শরবত বিলি করা হচ্ছে এবং আওলাদে রাসূলদের ফুল ছিটানো হচ্ছে। এবং এই যে মুরাদপুর ফ্লাইওভার থেকে প্রায় 5 থেকে 6 কিলোমিটার এলাকা জুড়ে এই বর্ণাঢ্য জশ্নে জুলুসের র্যালিতে অংশগ্রহণ করার জন্য গতকাল থেকে নগরীতে মানুষের ভিড় নেমেছে। বিভিন্ন জেলা উপজেলা থেকে, এমনকি সারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু এই র্যালিতে অংশগ্রহণ করার জন্য তারা এসেছেন। এবং তারা একটি কথা বলছেন যে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন যে তরুণরা দেখেছে, সেই তরুণদের সেই স্বপ্ন বাস্তবায়নে এই আঞ্জুমানে রহমানিয়া সুন্নিয়া ট্রাস্ট এগিয়ে যাবে। এবং আওলাদে রাসূল পাকিস্তান থেকে আওলাদ আল্লামা সাবের শাহ এই সরকারকে ধন্যবাদ জানিয়েছেন এবং সব ধর্মাবলম্বী এবং ইসলামের যে মতগুলো রয়েছে দল মত নির্বিশেষে শিয়া সুন্নি ওয়াহাবি সব সম্প্রদায়কে নিয়ে বাংলাদেশ গড়ার, সব ধর্মাবলম্বীদেরকে নিয়ে বাংলাদেশ গড়ার কথা আল্লামা সাবের শাহ বলেছেন। এবং তিনি মিডিয়া কর্মীকে ধন্যবাদ জানিয়েছেন। এবং তুমি এই বাংলাদেশের হুকুমত তথা এই রাষ্ট্রের যে নতুন সরকার গঠন করা হয়েছে রাষ্ট্রের সেই সরকারকে তিনি ধন্যবাদ জানিয়ে সবাইকে নিয়ে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন হাতও হাজার হাজার লক্ষ লক্ষ হাত উঠিয়ে আছে একটু আল্লামা তাহের শাহ এবং যে আওলাদ সাবের শাহ এবং হাসেম শাহকে দেখার জন্য। পাশাপাশি কেউ আহত হলে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য এখানে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন মানুষের যে ঢল, মানুষের পিঁপড়ার মতো এবং মানুষের ধর্মপ্রাণ মুসলমানরা বিভিন্ন এলাকা থেকে এখানে এসে জড়ো হয়েছেন। সবার মুখে স্লোগান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং আওলাদ রাসূলুল্লাহ ইসলামের মূলত রাসূলুল্লাহ ইসলামের বিশ্বনবীর ওফাত এবং আগমন উপলক্ষে প্রতি বছরও কিন্তু এই জশ্ন জুলুস হয়ে থাকে, যেটি সারা দেশে বিচ্ছিন্নভাবে জশ্ন জুলুস হলেও কিন্তু এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বিশাল কর্মযজ্ঞ। কারণ এই জশ্ন জুলুসের জন্য মাসব্যাপী কিন্তু নানা প্রোগ্রাম সাজানো হয় আঞ্জুমানে রহমানিয়া সুন্নিয়া ট্রাস্টের পক্ষ থেকে। এইবারের যেই তরুণদের যে স্লোগান এবং এবারে র্যালিতে তারুণ্যের উপচে পড়া ভিড় এবং নতুন প্রজন্মের উপচে পড়া ভিড়, তারা বৈষম্যহীন বাংলাদেশের কথা বলছেন এই স্লোগান থেকে, এই জশ্ন জুলুস থেকে। এবং এখানে সর্বস্তরে মানুষের ভিড় জমেছে পুরো এলাকা জুড়ে এবং সবাই কিন্তু একই দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে এই জশ্নে জুলুসে কিন্তু উপস্থিত হয়েছেন। সবারই একটি মূল মন্ত্র, সেটি হচ্ছে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যা যা করা প্রয়োজন তরুণরা সেই বাংলাদেশ গড়বে। তবে তাদের একটাই দাবি, কোনো ধর্ম অর্থাৎ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোনো ধর্মের উপর কোনো আঘাত করা যাবে না। কারণ রাসূলুল্লাহ ইসলাম বলেছেন মুসলমানদের কাছে একমাত্র নিরাপদ যদি বিধর্মীরা থাকে তাহলে সেটি হচ্ছে প্রকৃত মুসলমান। এবং কোরআন এবং হাদিসের আলোকে বলা যায় যে কোনো ধর্মের মানুষকে হেয় করা যাবে না। সম্প্রীতির বাংলাদেশ গড়তে হবে, সব ধর্ম একসাথে মিলেমিশে সবাই সুন্দর বাংলাদেশ গড়বে। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের যেই মূল থিম সেটি হচ্ছে বৈষম্যহীন বাংলাদেশ এবং সব ধর্মের মানুষরা সে বাংলাদেশে বসবাস করবে। সেটি আমরা গণঅভ্যুত্থানের পর থেকে দেখছি, সব ধর্মের মুসলমানরা, সব ধর্মের মানুষরা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সব ধর্মের মানুষরা তাদের সেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন, সব জায়গায় কোনো বাধার সম্মুখীন হচ্ছে না। এবং তারা যে তার মত প্রকাশ করছেন সেই মতগুলো তারা প্রকাশ করছেন। আপনি হয়তো দেখতে পাচ্ছেন মানুষের ভিড় এবং মানুষের উপচে পড়া ভিড়, লাখো মানুষের ভিড়। এখানে আমরা পুলিশদেরকেও সক্রিয় ভূমিকা পালন করতে আমরা দেখেছি, র্যাব সদস্যদেরকে সক্রিয় ভূমিকা পালন করতে দেখেছি। এখানে প্রায় কয়েকশো পুলিশ সদস্য কিন্তু ভ্যান নিয়ে, বিভিন্ন কাভার ভ্যান নিয়ে তারা কিন্তু দায়িত্ব পালন করছেন, স্বেচ্ছাসেবক দলরা রয়েছে। তো আপনি দেখতে পাচ্ছেন আসলে মানুষের কী রকম, মানুষের নবী প্রেমী নবী ভক্ত মানুষের কি মহব্বত থাকলে কেমন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কী রকম মায়া
মমতা, কি ধর্মীয় সম্প্রীতি থাকলে ইসলাম ধর্ম মুসলমানরা অর্থাৎ ধর্মের মুসলমানরা এখানে এসে উপস্থিত হয়েছেন নবীর ভালোবাসার প্রতি। যে আজ থেকে 1400 বছর আগে যে মক্কার জমিনে যে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল এবং সেখানে তার মৃত্যু হয়েছিল, সেই দিনটিকে মূলত স্মরণ রাখার জন্য এখানে এরা এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সেই ব্যক্তি সবচেয়ে উত্তম যে তার মধ্যে কোনো বৈষম্য থাকবে না, যার উত্তম আচরণ। সেই হাদিসের আলোকে বৈষম্যহীন রাষ্ট্র গড়ার কথা বলছেন এখানকাররা। এবং এখান থেকে বিষয় যে জুলুম করলে কি হয়, অতীতের সরকারগুলো সেই বিষয়গুলো আসলে এখান থেকে উঠে এসেছে। এবং সবারই কিন্তু একটি মূলমন্ত্র, সেটি হচ্ছে সব ধর্মের মানুষকে নিয়ে সম্প্রীতির একটি বাংলাদেশ গড়া এবং সবার অধিকার নিশ্চিত করা, সব ধর্মের অধিকার নিশ্চিত করা। সেটি ইসলাম ধর্মেও কিন্তু বলা হয়েছে কোনো ধরনের মূর্তি, কোনো ধরনের মাজার, কোনো ধরনের বিধর্মীদের কোনো স্থাপনায় হামলা করা যাবে না। সেটি কিন্তু ইসলামে কিন্তু স্পষ্টভাবে সে বার্তাটি দিয়েছেন। সে বার্তাটার বহন করার জন্য, সে বার্তাটা মেনে করার জন্য এখানকার যারা আয়োজক কমিটি তারা কিন্তু এটি জানিয়েছেন। তো আপনি দেখতে পাচ্ছেন যে আওলাদ রাসূল পাকিস্তান থেকে আগত যে আল্লামা সৈয়দ সাবের শাহ এবং তার আওলাদ হাশেম শাহ যে কাছাগারা যে গাড়িটি রয়েছে সেটিতে করে এখন যে জিসি মোড়ের দিকে যাচ্ছেন এবং সেটি সেখান থেকে ঘুরে সেখানে কিন্তু শেষ হবে। তো এই ছিল সব কিছু মিলিয়ে বলা যায় লাখো ধর্মপ্রাণ মুসলমানের অংশগ্রহণে এই জশ্নে জুলুস পালিত হচ্ছে বন্দরনগরী চট্টগ্রামে। সেটি আরও ঘণ্টাব্যাপী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে জশ্নে জুলুসের সর্বশেষ তথ্য। জশ্নে জুলুসের বর্ণাঢ্য র্যালির সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে, তার আগে যুক্ত ছিলাম ঢাকার মোহাম্মদপুরে।